800 কোটির ইরিগেশন প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে পূর্ব সোনাই। ভাউরিকান্দিতে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের নাগরিক সংবর্ধনায় উন্নয়ন এবং শিক্ষার খতিয়ান দিলেন বিধায়ক সাজু। হাতিকাল বাজারে সেখানে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া এলাকার উন্নয়নমূলক কাজের ফেরিস্তি তুলে ধরেন। তিনি জানান, মঞ্জুরিকৃত 800 কোটি টাকার ইরিগেশন প্রকল্পটি বাস্তবায়িত হলে পূর্ব সোনাই অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নত হবে। এছাড়া শৈক্ষিক ক্ষেত্রে বোয়ালি আইটিআই মেরামতের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। কাজ শেষে আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠদান শুরু হবে বলে এলাকাবাসীকে আশার বাণী শোনান বিধায়ক সাজু। এদিকে অনুষ্ঠানে একাংশ বক্তারা জানান যে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া নির্বাচিত হওয়ার পর পঞ্চায়েত প্রতিনিধিরা স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন, কিন্তু তার আগের বিধায়কের কার্যকালে নাকি পঞ্চায়েত রাজের কাজে হস্তক্ষেপ করে উন্নয়ন থমকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাউরিকান্দি জিপি সভানেত্রীর প্রতিনিধি সাইদুর রহমান মজুমদার, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, প্রাক্তন জিপি সভাপতি আবিদুর রহমান মজুমদার, মজিবুর রহমান আহমেদ, অলিউল ইসলাম লস্কর, সমাজসেবী আজিজুর রহমান, খালিদ হাসান লস্কর, হাফিজ আব্দুল হক সহ অন্যান্যরা। দুই নম্বর আমি বলছিলাম যে বন্ধ করে দিয়েছে 2012 যেটা ফাউন্ডেশন দেওয়া হয়েছিল একরাম বাথুরের ব্রিজ এক ঠেলায় ভাঙিয়ে লইয়া গেছিল টোটালি বন্ধ। এই 4 লেন ব্রিজ, ডাবল লেন বা 4 লেন ব্রিজ একটা আপনার লাগে এবং রাস্তাটা কমপ্লিট করতে লাগে শিলচর বাইপাস থেকে। আজকে আপনারা দেখরা এই রাস্তা যার লাগে আমি প্রায় 8 থেকে 10 বার দিল্লি গেছি। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের পার্সোনাল রিলেশন জিতিন গাডকারি সাহেবের লগে আছে, এটারও নিয়ম রয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর সহযোগিতা লইছি। মুখ্যমন্ত্রীর দিল্লি কোন টাইমে যায়, লোক টাইমে গিয়া দৌড়িয়া জিতিন গাডকারি লইয়া গিয়া এই 20 কিলোমিটার ফাঁস যেটা খাসিপুর থেকে রংপুর যে পয়েন্ট, রংপুর পয়েন্ট থেকে কাশীপুর হইয়া বাদলিপার হইয়া নেরগ্রাম বাগপুর হইয়া সোনাবাড়িঘাটে দিয়া 4 লেন দিয়ে যাইয়া আমরা শিলুগিত লাগছি। শিলুগিত থেকে আবার সিধা আইজল গেছি। টোটাল সোনাই বিধানসভা সমষ্টির ভিতরে থেকে জোয়ানে 2 মিলিয়ে 37 কিলোমিটার আছে, প্রায় 750 দিনের টোটাল কাম আছে খালি সোনাই সমষ্টির ভিতরে এই থেকে ব্রিজে এবং রাস্তায় গিয়া কম্পেনসেশন সহ। আজকে আমি করতাম সেই পার্টিকুলারলি এই রাস্তার কথা আমি 2 নম্বর আমার বিধানসভার বক্তব্য একটা করে এনেছিলাম। আমি এটাও উল্লেখ করতাম, এটা অনলাইন বাস্তবায়িত করাইয়া ছাড়িতে আমার আগামী নির্বাচনের আগে নেরগ্রাম বাথুরর এই ব্রিজে দিয়ে গাড়ি চালাইল। আমি সাংবাদিক বন্ধুগুলোর কাছে বিগত দিনেও বলেছি, আজ আবার হইয়া মার্চের ভিতরে আমরা ব্রিজ ওপেনিং করিয়ে দিব ইনশাল্লাহ। আমরা গাড়ি নিয়ে পারব এই মার্চের ভিতরে। আধা বানাই আধা খাই আইজ 10টা মুখ্যমন্ত্রী এই ওপেনিং করছেন, 10টা গাড়ি চলে মানুষের ব্যবহার করে। 3 নম্বর আছে এটা, 4 নম্বর আমার আছে আইটিআই, আল্লাহ এই পুরাইয়া লইরা। 5 নম্বর আমার এডিশনাল যখন একটা ইন্টিগ্রেটেড ডিসি অফিস এর টাউন ঝঞ্ঝাট লাগে, প্রত্যেক সিটির দেখা গেছে ট্রাফিক জ্যাম হত বেশি হইতে যার লাগে সমষ্টি থাকে টাউন একটা সারাউন্ডিং গাঁও দেশের থাকে 5টা 6টা 7টা সমষ্টি প্রত্যেক ডিস্ট্রিক্ট যার লাগে সরকারি সিদ্ধান্ত লইছে ট্রাফিক জ্যাম বা আদার সুবিধার লাগে ইন্টিগ্রেটেড ডিসি অফিস, মানে বড় বড় ডিসি অফিসের লগে সাপ্লাই ইলেকশন অফিস সার্কিট হাউস সহ নয়া করিয়া 11 কোটি আগামী মার্চ না হয় এপ্রিলের ভিতরে আমরা এই ডিসি অফিসের কাম কমপ্লিট হইব। প্রত্যেকটা ব্রাঞ্চ সহ ইকানোর শিলচরের ডিসি সোনাবাড়িঘাট বাইপাসও কাম আরম্ভ করবা আগামী ডিসেম্বর, আগামী ডিসেম্বর।